চিকিৎসাধীন অবস্থায় 5 মাসের অন্তঃসত্ত্বার মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো মালদার চাঁচল সুপার স্পেশালিটি হসপিটালে। চিকিৎসকের অনুপস্থিতিতে এবং নার্সের দুর্ব্যবহারে অভিযোগ তুলে হাসপাতালের ভেতরে বিক্ষোভে সরব হন রোগীর পরিবার। সোমবার ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার চাঁচল সুপার স্পেশালিটি হসপিটালে। ঘটনা খবরে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী। হাসপাতাল সূত্রে জানা যায়, মৃতের নাম তুলসী রানী দাস, বয়স 25 বছর, মালদার হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা ডোলা এলাকায়। রবিবার প্রসব যন্ত্রণা নিয়ে 5 মাসের অন্তঃসত্ত্বা চাঁচল সুপার স্পেশালিটি হসপিটালে আসে চিকিৎসার জন্য। তারপর থেকে তার কোনো রকম কোনো চিকিৎসা হয় না বলে অভিযোগ। একাধিকবার ডাক্তারকে ডাকার পরেও ডাক্তার আসেনি বলে অভিযোগ। হাসপাতালে নার্সকে সমস্যার কথা জানালে হাসপাতালের নার্স সেটিকে গুরুত্ব দেননি, বরং এগিয়ে যান, দুর্ব্যবহার করেন। প্রথম তো বাড়িতে ছিল, বাড়িতে দিদির পেট ব্যথা থেকে জ্বালা যন্ত্রণায় আর থাকতে পারছে না। আমাদের বাড়িতে ফোন করলো, আসলাম, এখানটায় চাঁচল আনা হলো। আগে দিশারিতে যেখানটায় চেক করে দেখাচ্ছিল দিদি, ওখানটায় দেখালো। তো ওখানটায় ডাক্তার নাই, স্যালাইন ট্যালাইন দিল, সুইটি করলো। তো ওখানটায় কম্পাউন্ডারগুলো দেওয়া আছে, তো বলছে এখন তো ডাক্তার নেই, আর আমরা করতে পারছি না। তো ওখান থেকে নিয়ে আসা হলো হসপিটালে, ট্রান্সফার করে দিল হসপিটালে আসার পর ভর্তি হলো। ভর্তি হওয়ার পর স্যালাইন দিল, সুই দেওয়ার পরে আর দিদি থাকতে পারছে না। যখনই একটু থাকছে আবার চিৎকারে পেট ব্যথা ফাটে যাচ্ছে। তো ম্যামকে বলা হচ্ছে, দু একবার দেখলো, তারপরে আর অত দিচ্ছে না। আমরা তো ডাক্তার শুধু রাত্রিবেলা একবার এসেছিল, কি দেখেছে কি না বাস দেখে একটু খালি চলে গেছে। কখন মারা যায় আমার দিদি 7টা সাড়ে 7টা বাজে। হ্যাঁ, আজ সকালে 7টার দিকে একদম খুবই সিরিয়াস অবস্থা। সঠিকভাবে কি চিকিৎসা হয়নি? না, নার্সকে বলার পরেও যখন হঠাৎ একদম হয়ে উঠে, তো নার্স তখন করে না, তখন নিয়ে গেল। আপনারা তো হাসপাতালে এনেছিলেন চিকিৎসার জন্য, এখানে কি কোনো চিকিৎসা হয়নি? অত ভালো চিকিৎসা একদম নাই বলে। চিকিৎসা একদমই হয়নি? একদম হয়নি। যদি ভালো তো না, মারা যেত না, বেঁচে থাকতো। কি চাইছেন এখন? আমার দিদির দাবি চাইছে। আমার ওয়াইফকে ভর্তি করেছিলাম দিনের দুপুর 11টার দিকে 12টার দিকে। তো গতকাল থেকে ভর্তি করার পরেই সেরকম এখানে দেখছি যে এখানে কোনো ডাক্তারের কোনো ব্যবস্থা নেই, সুব্যবস্থা নেই। এখানে নার্সদেরকে মনে হচ্ছে ওনারাই MBBS ডাক্তার। কিছু কথা বলতে গেলে ওনাদের অকথ্য ব্যবহার, বাজে কথা বলছে। তো আজকে সকালে যখন আমি ওখানে আছি আমার ওয়াইফকে নিয়ে, আমি বললাম যে গার্ডে আছে মুস্তাফিজুর নাকি ওনার নাম কি জানি না ঠিক, উনি দেখছে এসে হট টেম্পার বাড়াবাড়ি, ডাক্তার নাই কেন, আমি তো ফোনে সব কিছু করছি। উনি ফোনে কি সব কিছু ব্যবস্থা করে, তাহলে উনি চালাচ্ছেন, এটা পরিচালনা করছেন। যে রুগীর একটা মৃত্যু হলো, এখানে কি চিকিৎসকের গাফিলতি দেখছেন? আমি পরিষ্কার বলছি, এখানে নার্সদের পুরো গাফলতি এবং চিকিৎসার গাফলতি। আমার ওয়াইফ ভর্তি আছে, সকাল থেকে কোনো ডাক্তার এখনও দেখিনি। আমি নিজে খুব চিন্তিত যে পাশের পেশেন্টটা মারা গেল। আমি তো নিজে একজন গর্ভবতী, আমার ওয়াইফ ভর্তি আছে, আমি তো চিন্তিত থাকবোই। আরও অনেকে চিন্তিত আছে যে এখানে কোনো সুব্যবস্থা নেই, ভালো চিকিৎসা হচ্ছে না, নার্সদের ব্যবহার ভালো না, নার্সরা নিজেদের বিহেভিয়ার ঠিক করছে না, এই হচ্ছে ব্যাপারটা। মানে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু। একদম কি চাইছেন আমরা চাইছি এর সুব্যবস্থা হোক এবং প্রশাসন এর যথাযথ ব্যবস্থা নিক, আর যে গার্ডে ছিলেন উনার ব্যবস্থা নিক। আমরা করজোরে সবার সামনে প্রশাসনকে জানাচ্ছি যাতে এটা একটা ভালো দিক দিয়ে ফিরে আসুক। সাধারণ মানুষরা খুব চিন্তিত এবং তারা খুব ভয়ভীত হয়ে আছে যে তারা সুচিকিৎসা পাচ্ছে না। যদি স্বাস্থ্য পরিকাঠামো বা ডাক্তাররা যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করতেন, তাহলে কি এই গর্ভবতী মারা যেত? না, কখনো মারা যেত না। যে গর্ভবতী মারা গেছে তার মা আকুতি মিনতি করে নার্সদের কাছে কান্নাকাটি করছে, এবং কি আমার সামনে পাও ধরেছে। নার্সরা বলছে যে আমি কি চাকর, এভাবে যা বলেছে তার মাকে, বারবার করে বলেছে। আচ্ছা, যখন মারা যায় তখন কি চিকিৎসক ছিল না? অভিযোগ করছে তার চিকিৎসককে ডাকা হয়েছিল, চিকিৎসক আসেনি। না, নার্স ছিল। তাহলে চিকিৎসক ছিল না কেন? হাসপাতালে চিকিৎসকের থাকা দরকার ছিল। নার্সদেরকে তার মা বলেছে চিকিৎসকে আসার কথা, আসছে করে এভাবে তারা সময় কাটিয়ে আজকে সেই মহিলাটা মারা গেল, গর্ভবতী মা। এই অভিযোগটা আমি আগেও পেয়েছি। আমি যত সম্ভব দ্রুত কড়াকড়ি ব্যবস্থা করছি। আগামী 24 তারিখ একটা মিটিংও ডাকা হয়েছে এটা নিয়ে। জেলার স্বাস্থ্য আধিকারিকরা আসবেন, তাদের সামনেই ঘটনার পুনর্বিবেচনা করে তার আলাপ আলোচনা হবে। আর অবশ্যই মাতৃমৃত্যু ঘটেছে, এটাতে সবাই দুঃখিত, আমরাও অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। রোগীর আত্মীয় স্বজন সবার সঙ্গে কথা বলা হয়েছে। এখন
এই অবস্থা যেন মানে পুনরাবৃত্তি না হয় সেটার জন্য আপ্রাণ চেষ্টা করা হবে হসপিটালের তরফ থেকে। আর বিভিন্ন সময় যেটা আপনি কোশ্চেন করছেন সেটা আমরা প্রতিনিয়ত এখন দেখছি, নতুন করে বিভিন্ন রকমভাবে ইনফ্রাস্ট্রাকচার বা আমাদের সামর্থ্যের মধ্যে থেকে যেগুলো করণীয় সেই সমস্ত করণীয় ব্যবস্থা আমরা নেওয়ার চেষ্টা করছি এবং আশ্বাস দিচ্ছি দ্রুত এই সমস্ত যেগুলো ছোটোখাটো প্রবলেম বা যেগুলো আছে সেগুলো মিটে যাবে। শক্ত হাতে ধরা। ইউএ নিউজ বাংলা টাইমস।